ওরে আল্লাহ, পেঁয়াজটা কাটলি, যখন কাটবি তখনই কানবি, যতদিন বাঁচবি কাটলেই কানবি, কারণ পেঁয়াজের কিন্তু মা বাপ নাই। দর্শক, আমি এই গল্পটা বলে দিয়েছি, আমার ছোটবেলার গল্প, স্মৃতিটা মনে পড়ে গিয়েছে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের টিপস দেখাবো, তাই আমার এই গল্পটা মনে হয়েছে। আমার দাদি বলে থাকতো, যখনই পেঁয়াজ কেউ কাটতো এভাবেই সে বলে থাকতো। তো আমি আপনাদেরকে আর কাঁদাতে চাই না, আর আপনাদের রান্না করার জীবনে আর ইনশাল্লাহ পেঁয়াজ কাটা নিয়ে আপনারা কানবেন না, চোখ জ্বালা পোড়া করবে না। আমি দেখিয়ে দেব পেঁয়াজটাকে আপনারা কত সহজে ছিলে নিতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন, আর কেটে নেওয়ার সময় চোখ জ্বালা পোড়া থেকে বেঁচে যাবেন। তো শুরু করা যাক এই পদ্ধতিগুলো। আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের, আর এগুলো ছোট সাইজের। দেশি পেঁয়াজগুলো আমরা এখন বেশি ব্যবহার করতে চাই না, কারণ কাজের সুবিধাতে সময় বাঁচানোর জন্য বড়গুলো ব্যবহার করে থাকি, কারণ এটা খুব সহজেই আমরা বেশি পরিমাণে কেটে নিতে পারি বড় সাইজ দেখে। আর সাধারণত আমরা যেভাবে কাটি সেভাবে পিছনের অংশটা কেটে ফেলে দিয়ে এভাবে করে আমরা কেটে থাকি। তো দেখা যাচ্ছে এভাবে কাটার সময় আমাদের সময়টা একটু বেশি লাগে, আবার অনেক সময় প্রয়োজনীয় অংশগুলো কেটে পড়ে যায়। এই দেখুন, সাধারণ ওয়েতে আমরা এভাবে কেটে থাকি, কিন্তু আপনারা এই প্রয়োজনীয় অংশগুলো ফেলে দেওয়া ছাড়া আর কম সময়ে কিভাবে কাটবেন আমি খোসা ছাড়ানোর পদ্ধতিটি দেখিয়ে দেব। আর যখন আমরা কাটতে যাই চোখ খুবই জ্বালা পোড়া করে, অলরেডি আমার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তো এটা থেকে বাঁচবেন কি করে সেটা দেখাবো। এভাবে করে আমরা সাধারণ নিয়মে কাটি, কিন্তু এটা আমি কাটবো এখন আপনাদের দেখিয়ে দেব আপনাদের সুবিধার জন্য টিপসটি। প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি খোসা সহ, এটাকে এই অংশটা কেটে ফেলে দেব, ফেলে দিয়েছি। আর মুখের অংশটাও কেটে ফেলে দেব। দুদিকে কেটে নেওয়া শেষ। এখন আমি মাঝখান দিয়ে এটাকে দুভাগ করে নিচ্ছি। দেখুন, এভাবে করে আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে ডুবিয়ে রাখবো। যখন আমরা পেঁয়াজ কাটবো দেখা যাচ্ছে আমাদের একদিনে অনেক পেঁয়াজ লাগে, আবার কখনো একটু মিডিয়াম পরিমাণে লাগে, সেই অনুযায়ী আমি পেঁয়াজের পরিমাণটা নিয়ে এভাবে দুভাগ করে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবেন যে খোসাগুলো খুব সহজেই ছেড়ে যাবে। রেখে দিচ্ছি আধা ঘন্টা। আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে থেকে কিছু পেঁয়াজ পিছনে সামনে কেটে দুভাগ করে ভিজিয়ে রেখেছি। আমি একটা পেঁয়াজ আপনাদের ছিলে নিয়ে দেখাচ্ছি, দেখবেন কত সহজে এটা উঠে গেছে। হাত দিয়ে জাস্ট একটু চাপ দিবেন, একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সময় লাগবে না, কত সহজে হয়ে যাচ্ছে। তো এই সিস্টেমটা দেখিয়ে দিয়েছি আপনাদের চোখ জ্বালা পোড়া থেকে বাঁচার জন্য। আমি খোসা ছাড়িয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা অনেকগুলো পেঁয়াজ খুব ভালোভাবে কম সময়ে কেটে নিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে পেঁয়াজগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন সেটি দেখিয়ে দেবো। এই দেখুন, চোখ জ্বালা পোড়া ছাড়াই আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি খুব কম সময়ে। এই পেঁয়াজগুলোকে আপনারা কিছুদিনের জন্য, এক সপ্তাহ একটু বেশি, কিভাবে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি আমি দেখিয়ে দেব। এটা 3 রকম উপাদান দিয়ে আমি আপনাদেরকে সংরক্ষণ করে দেখাবো। সেটা হলো লবণ, সিরকা আর সয়াবিন তেল। তো আমরা সয়াবিন তেলের কাছে সরিষার তেলও দিতে পারি, সমস্যা নেই। আমি এখন একটা বাটিতে কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কেটে নেওয়া পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেব সিরকা। আমরা যে সিরকাটা খাবারের বিভিন্ন আইটেমে ব্যবহার করি, এখান থেকে আমি পরিমাণ অনুযায়ী 1 চা চামচ দিয়ে দিয়েছি। আপনারা বেশি করে রাখলে ওই উপাদানটাও কিন্তু বেশি করেই দিতে হবে, তার কারণ এটা ভালোভাবে কিন্তু সংরক্ষণ করতে হলে উপাদানগুলো সব ঠিক থাকা লাগবে। মিশিয়ে নেওয়ার পরে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে এগুলো রেখে দেব। এখন এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এঁটে দিতে হবে। এভাবে করে ফ্রিজে আমি 1 সপ্তাহ রেখে দিতে পারবো অনায়াসে, আর যে কোনো সময় বের করে যে কোনো রান্না করতে পারবো। এবারে আমি আপনাদেরকে লবণ দিয়ে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করে দেখাবো। আমি আগের মতো কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি,
এই পেঁয়াজগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে এটাকেও আমি আগের মতোই বক্সে করে রেখে দেব। আর এই প্রসেসটা করলে কিন্তু অনেক সময় পানি ছেড়ে দিতে পারে, এটা আমি বলে দিয়েছি, কারণ লবণটা মিশে গেলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, ভালো থাকবে বাট পানি ছেড়ে দিবে। এভাবে করে নর্মাল ফ্রিজে আপনি 1 সপ্তাহ রেখে দিতে পারবেন। 3 নম্বর টিপসটা আপনাদের বলে দিচ্ছি, পেঁয়াজ সংরক্ষণের যে টিপস। আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা আমি তেল দিয়ে সংরক্ষণ করব। এটা সরিষার তেল বা সয়াবিন তেল দুটো দিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন, সমস্যা নেই। আমি সয়াবিন তেল দিচ্ছি কারণ এটা আমার কাছে সুবিধা মনে হয়। আমরা রান্নার ক্ষেত্রে বেশিরভাগই সয়াবিন তেল ইউজ করে থাকি, এই কারণে এভাবে রেখে দিলে কোনো সমস্যা না হয়। জাস্ট আপনারা বের করেই ব্যবহার করতে পারবেন রান্নার মধ্যে। তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন ওপরে ভালোভাবে মেখে থাকে। এটাকেও আমি ঠিক একইভাবে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। রেখে এভাবে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে রেখে দিতে হবে, দিয়ে ফ্রিজে রেখে আপনি 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। আমি এটা সময় লাগবে সেজন্য আগে থেকে কিছু পেঁয়াজ ফ্রিজে রেখে দিয়েছিলাম সয়াবিন তেল মেখে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আমি এখানে রেখেছি, তেল মেখে আছে শরীরে। এভাবে করে রাখলে পেঁয়াজগুলো আপনাদের এরকমই টাটকা সতেজ থাকবে, ফ্লেভারটাও ভালো থাকবে। এয়ারটাইট বক্স দিয়ে আটকে রাখলে সুগন্ধটা বের হয়ে যাবে না। তো এভাবে করে আপনারা সংরক্ষণ করে 3টা পদ্ধতিতে রাখতে পারবেন। আর ভুয়া কিংবা কোনো সময়ের অপেক্ষা নয়, চোখ জ্বালা পোড়া নয়, খুব সহজে এই টিপসটি দেখে চোখ জ্বালা পোড়া ছাড়াই পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেবেন আর ভালোভাবে অল্প সময়ে কেটে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। প্লিজ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আরও কোনো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।